আপনি কখনো কি ভেবে দেখেছেন আফগানিস্তানকে কেন কেউ দখল করতে পারে না? 1839 সাল থেকে 1919 সালের মাঝে ব্রিটিশরা 3বার আফগানিস্তানে হামলা করে, কিন্তু তারা 3বারই ব্যর্থ হয়। এরপর 1979 সাল থেকে 1988 সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়নও আফগানিস্তানে বহুবার আক্রমণ চালায়, কিন্তু তারাও ব্যর্থ হয়। সবশেষ 2001 সালে আফগানিস্তানে আমেরিকা প্রবেশ করে এবং আফগানিস্তান কন্ট্রোলে নিয়ে নেয়, কিন্তু তারাও তালেবানদের সাথে পেরে ওঠে না। দীর্ঘ 20 বছর যাবৎ সংঘাত শেষে 2021 সালে তালেবান আমেরিকার সৈন্যদেরকে আফগানিস্তান থেকে বিতাড়িত করে। 2021 সালে তালেবান সরকার গঠন করলে সেটিকে মাত্র 3টি দেশ স্বীকৃতি দেয়। এই 3টি দেশ হলো পাকিস্তান, সৌদি আরব এবং ইউনাইটেড আরব আমিরাত। আফগানিস্তান দখল করতে না পারার পিছনে কারণ কি? এর পিছনের মূল কারণ আফগানিস্তানের ভৌগোলিক অবস্থান। আফগানিস্তান একটি ল্যান্ডলক দেশ, যার চারপাশে রয়েছে অনেক কয়টি দেশ। তাই আফগানিস্তানে স্থলপথে হামলা করতে হলে অবশ্যই অন্য কোনো দেশের উপর দিয়ে হামলা করতে হবে। অন্য কোনো দেশের সাহায্য ছাড়া আফগানিস্তানে হামলা করা একদম অসম্ভব। দ্বিতীয় কারণ আফগানিস্তান পাকিস্তানের মধ্যে সীমান্ত, যা ডুরান্ড লাইন নামে পরিচিত। এই সীমান্তে রয়েছে 200টির বেশি প্রবেশ পথ, আর এখানে বসবাস করে পাশতুন জনগোষ্ঠী, যার ফলে আফগানিস্তানে কেউ হামলা করলে খুব সহজে এই সীমান্ত দিয়ে পাকিস্তানে চলে আসতে পারে আফগানিস্তানের লোকজন এবং সময় সুযোগ বুঝে আবার আফগানিস্তানে ফেরত যেতে পারে। তৃতীয় কারণ আফগানিস্তানের পাহাড়ি এলাকা। আফগানিস্তানে রয়েছে বিশাল বিশাল পাহাড়, সবচেয়ে বড় পাহাড় হচ্ছে হিন্দুকুশ। এসব পাহাড়ি এলাকায় ট্যাঙ্ক নিয়ে যাওয়া খুব কঠিন এবং এসব পাহাড় থেকে আফগানরা গুপ্ত হামলা চালায়। 2021 সালে তালেবান আফগানিস্তানে ক্ষমতা নেওয়ার পর আফগানিস্তানে পুরোপুরি ইসলামিক শাসন চালু করে। অনেকে ধারণা করেছিল খুব অল্প দিনের মধ্যেই তাদের অর্থনীতিতে বিরাট ধস নামবে, কিন্তু ঘটে তার উল্টোটা। তারা অর্থনীতিতে এখন উন্নতির দিকে যাচ্ছে। আফগানিস্তানের 50% বেশি লোক দরিদ্রসীমার নিচে বসবাস করে এবং তাদের জিডিপির অবস্থাও খুব একটা ভালো না। তারপরও আফগানিস্তানের কারেন্সি পৃথিবীর মধ্যে শক্তিশালী কারেন্সিগুলোর মধ্যে একটি। আফগানিস্তানের শক্তিশালী কারেন্সির পিছনে কারণ তাদের কৃষিখাতে উন্নতি। আগে আফগানিস্তানের সবথেকে বেশি চাষ হতো আফিম বা পপি। এই পপি বিদেশি রপ্তানি করে আফগানিস্তান সবথেকে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করত, কিন্তু তালেবান সরকার ক্ষমতা নেওয়ার পর আফিম চাষ বন্ধ করে দেয়। আফিম রপ্তানি করে আফগানিস্তান বছরে $1 বিলিয়ন আয় করত। এত আয় আসা জানা সত্ত্বেও তারা এই পপি চাষ একদম নিষিদ্ধ করে দেয়। তারপর থেকে আফগানিস্তানের কৃষকরা পপি বা আফিম চাষের বদলে জাফরান চাষে মনোযোগ দেয়। বর্তমানে আফগানিস্তান জাফরান চাষে পৃথিবীর অন্যতম সেরা দেশের মধ্যে একটি। ডালিম চাষেও তারা খুব এগিয়ে গেছে এবং তারা এখন বেশিরভাগ জমিতে ডালিম চাষ করছে। ডালিম উৎপাদনে পৃথিবীর শীর্ষ দেশগুলোর মধ্যে আফগানিস্তানও একটি। তাদের ডালিম থেকে তৈরি পামির কলা বেশ জনপ্রিয়তা পেয়েছে। বর্তমানে এশিয়া সহ ইউরোপ, আমেরিকার অনেক দেশে পামির কলা রপ্তানি করা হচ্ছে। বর্তমানে তুলা চাষ করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে আফগানিস্তান। বছরে 1 লাখ টনের বেশি তুলা উৎপন্ন হয় আফগানিস্তানে, যা আগের চেয়ে 40% বেশি। বর্তমানে প্রায় 94,000 হেক্টর জমিতে তুলা চাষ হয় আফগানিস্তানে। এছাড়াও নানা ফল, বাদাম ও আঙ্গুর থেকে কিশমিশ তৈরি করে সেটাও তারা এখন বিদেশি রপ্তানি করছে। কৃষিকাজে পানির সমস্যার সমাধানের জন্য তারা 285 কিলোমিটার দীর্ঘ খাল তৈরি করছে, যার নাম কুশটেপা কানাল। আফগান অর্থনীতির ট্রাম্প কার্ড হতে যাচ্ছে লিথিয়াম। লিথিয়ামের বিশাল খনি রয়েছে আফগানিস্তানে। ইলেকট্রনিক্স ব্যাটারি তৈরির অন্যতম প্রধান উপাদান এই লিথিয়াম। আফগানিস্তানের সাথে লিথিয়াম মাইনিংয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে চীন।